তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস? তোর আব্বা আমাকে গুলি করে মারবে, আমি গুলির ভয় করি না। তোর মতো পুচকি সুন্দরীকে মারার জন্য আমার গুলির দরকার নেই। আমি শুধু ইশারা দেব আর তোর লাশ পড়ে যাবে, আমি তোর গলা টিপে মেরে ফেলবো। তোরা তো খুব বেয়াদব হয়ে গেছো রে। ধরলাম যে আমার শ্বশুরের মিজাজ খারাপ, কিন্তু এটা তোকে কোন ধরনের আক্কেল পছন্দ রে? আমি জামাই মানুষ, এতক্ষণ ধরে এখানে বসে আছি, তোকে আদর আপ্যায়নের কোনো খোঁজ খবর নাই। আমি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই রে। আমার মেজাজ কিন্তু এমনি গরম আছে, সাবধান হয়ে যা কিন্তু। আরে বাপ রে বাপ, তোমার মনে হয় আমরা দাওয়াত করে এখানে আনিছি যে খাবার দেয়া লাগবি? এতই যদি তোমার ক্ষুধা লাগে তার বাইরে যেয়ে খাও গা। খামোশ বেয়াদব, খবরদার। তুই তো গাড়ি করে কোনো কথা কব না। তুমি কি রে? আপনি কো আপনি, আর দুলে ভাই কবু। দুলে ভাই, আজ যদি আমার শাশুড়ি বেঁচে থাকতো তাহলে পরে তুগার এই চাকর বাকরের এত সাহস হতো না আমাকে অপমান করার। দেখেছেন আব্বা, আপনি কিন্তু সাক্ষী। সেই জন্যই মানুষ কয় যে বাড়িতে শাশুড়ি নাই সে বাড়িতে বিয়ে করার দরকার নাই। এই বাড়িতে যে শাশুড়ি নাই এটা জেনে তো তুমি আমার মেয়েকে বিয়ে করেছিলে। এখন তোমার দিব্যগণ যখন উন্মুক্ত হয়েছে, তখন একটা কাজ করো। তুমি যে বাড়িতে শাশুড়ি আছে, দরকার হলে যে বাড়িতে 2-3টে শাশুড়ি আছে ওই বাড়িতে গিয়ে 2-3টে বিয়ে করো, অনেক আদর পাবে। যাও। আব্বা, এটা আপনি কোন ধরনের কথা কইলেন আব্বা? আমি আরেকখান বিয়ে করব? কোনোভাবেই সম্ভব না, কারণ আমি আপনার মেয়ে ভালোবাসি। খালি ভালোবাসি কলি পরে কম কয়া যায়। আমি অন্তর দিয়ে তাকে ভালোবাসি। এখানে শ্বশুর শাশুড়ি এটা তো কোনো ফ্যাক্টরি না। আমার শাশুড়ি মরে গেছে, নো প্রবলেম। আপনিও যদি মরে যেতেন, এখনো যদি আপনি মরে যান, আমার কোনো সমস্যা নাই। তাহলে তো তোমার একেবারে ঈদ লাগে যেত। তুমি তো দিনের বেলা তারাবাতি নিয়ে ঘুরে বেড়াতা। অবশ্যই আব্বা, আপনি ঠিক কথা কইছেন। আব্বা, আপনি যদি এতই বোঝেন তাহলে পরে আপনার মেয়েটাকে আমার হাতে দিয়ে দেন, আমি তাকে নিয়ে আমার বাড়ি চলে যাই। আব্বা, খালি একটা কথা মনে রাখবেন, আপনার মেয়ের জন্য আমি কিন্তু আহার নিদ্রা সবকিছু আমি ত্যাগ করেছি আব্বা। আহার নিদ্রা হাগামুতা এমনকি তোর জীবন বিসর্জন দিল, শাহজাদির সঙ্গে তোর দেখা হবে না। এটা আমার প্রথম আর শেষ কথা। ঠিক আছে, এটা আপনি কোন ধরনের কথা কইলেন আব্বা? আশ্চর্য কথা। আপনি কিসের জন্য জোর করে আমার বউকে আটকা রাখবেন কন? ও, আপনার বউ মরে গেছে সেই জন্যই? আমার আর শাহজাদির প্রেম ভালোবাসা দেখে আপনার খালি মনে হচ্ছে আমাদের দুইজনের আলাদা করে রাখবেন। আমাদের প্রেম ভালোবাসা দেখে আপনার হিংসা হয়, তাই না আব্বা? এই খবরদার, আমার মরে যারা বউ নিয়ে কোনো কথা কব না। গুলি করে গাঙ্গে ভাষা দিব। ওই তাক কর দেন, গুলি করে গাঙে ভাষা দেন। খালি তো একটা কথাই শিখেছেন, তাক কর তাক কর। আমার তো সন্দেহ হচ্ছে আপনার ভিতর আসলে কোনো ভালোবাসা নাই আব্বা। আপনি নিষ্ঠুর একটা মানুষ। আমার খালি এখন মনে হয়, সত্যি সত্যি মনে হয় আপনি আমার শাশুড়ি মানে আপনার স্ত্রী, আপনার বউকে নিজে হাতে খুন করেছেন। কথা শুনো না, কিসের জন্য একটা গুলি হচ্ছে। গুলি যে হচ্ছে সে কথা তোমার কাছ থেকে আমার শোনা লাগবে কিসের জন্য? আমার নিজের কান নাই? শোনা রে, গুলি শুরু হয়ে গেছে। আমি তোমার হাতে ধরতেছি, চলো বাড়ি ফিরে যাই। কিন্তু স্বপ্নের গুলি না, সত্যি স্বপ্নের গুলি না। দেখো, তোমাকে আমি সাফ সাফ করে দিচ্ছি, তুমি আমার সাথে ঘ্যান ঘ্যান করবে না। তোমার যদি এত ভয় করে তুমি ফিরে যাবে পারো, আমি একাই যাচ্ছি। শোনা রে, তুমি যাও না, আমি করছি। এত দুঃসাহস ভালো না শোনা, দুঃসাহসে কিন্তু দুঃখ। শোনা, যাও না, আমি তোমার হাতে পায়ে ধরতেছি। শোনা, এবার করে আমার মেজাজটা সত্যি সত্যি খারাপ হয়ে যাচ্ছে। এ শোনা,
আমি বুঝে পারছি তুমি আসলো জল্লাদ ফ্যামিলির মাইয়ে। নালি পরে এত গুলির পরে তোমার সাহস করতেছো কিসের জন্য? এই যে এই যে দুনিয়ার মধ্যে কিন্তু একবার আইছিল, এত সুন্দর দুনিয়া ছেড়ে মৃত্যুর পথে হাইটাইতে চাও না। আব্বা আব্বা থামেন। আমার সারিতে আমারে সারিতে তুই ও আমার সারিতে ও তুই জানিস ও কি কয়েছে? ওর ইচ্ছে করে গুলি করে মারে ফেলায়। ও কয়েছে আমি নাকি তোর মাকে মারে ফেলেছি গুলি করি একেবারে। কব না কিসের জন্য? আপনি কিসের জন্য আমার বউকে আটকে রাখিছেন? এই চুপ করো। তুমি কি রে কইছে করে ঝামেলা করবেন? আমি তো কোনো ঝামেলা করতেছি না, ঝামেলা করতেছে তোমার আব্বা। সে কিসের জন্য তোমার সাথে আমার দেখা করবে দিচ্ছে না? তোমার কি রে কইছে আব্বা আমাকে আটকে রাখিছে? আমি নিজে কইছি তোমার সাথে আমি দেখা করব না। আচ্ছা ঠিক আছে, দেখা করার দরকার নাই, তুমি চলো আমাকে বাড়ি চলো। কি রে তোমার সাথে বাড়ি যাবে? আমি তো কইছি তোমার বাড়িতে যাব না। তুমি একটা ভিলেন, তুমি একটা মিথ্যু। তুমি এক্ষুনি এখান থেকে বিদায় হও। আর খবরদার আমার আব্বার সাথে কোনো ঝামেলা করবে না। এক্ষুনি বেরিয়ে যাও, যাও। আপনার ভাতিজি আমাকে চোর করে নিয়ে আসে বলছেন কি আমি একটা টসা মানুষ, আমি কানে শুনিনি। আপনার গুলিটা করে একটা গুলি ক্ষয় করবেন না। সেটা দাও। আর অশু কোথায় যাস তুই? কি হয়েছে? আমরা তো আইছি, তুই বল, আমি দেখতেছি কি হয়েছে। ওহে নসুবিলেন হয়ে গেছে, কাম ফাইনাল হয়ে গেছে। কি কাম ফাইনাল হয়ে গেছে? তালাক তালাক মুখি মুখেই দিলি নাকি লিখিত হয়েছে? তোকে অবশ্য একটা জিনিস গ্যারান্টি দিয়ে করার পারি, সেটা হচ্ছে তোর বউ 90 দিনের আগে অন্য কেউ বিয়ে করবে না। আমার সর্বনাশ দেখে তোর ফুর্তি লাগছে তাই না রে? শকুন কনেকার, গরুর মরা তুই কামনা করতেছু, খারাপ তোর মাথা ফাটানোর ব্যবস্থা করতেছি। আল্লাহ সে তুই দাঁড়া, কিসের জন্য তো উঠেছিস? এত সুগার মাথা আমি মারি খবরদার। তুমি এখানে এলাকা ঘরে কি আরাম করে বসো? আমি তো এখানে আরাম করে বসতে আসিনি, তোকে দুটো কথা জিজ্ঞাসা করবে আইছি। কি পাইছো কি তোরা? চাচা কথায় কথায় গুলি করবে যাচ্ছে, তুই নসুখ খেতা দিছু। আমি কি আব্বাক গুলি করার হুকুম দিছি রে বাবু? আব্বাক গুলি করার হুকুম দিসনি, কিন্তু নসুখ তো তুই খেতা দিছু তাই না? আচ্ছা তুই আমাকে একটা কথা সত্যি করে কত, তুই কি সত্যি সত্যি নসুখ ত্যাগ করবে চাচ্ছ? সেটা যদি করিসই তাহলে এত নঙ্গ করে বিয়ে করেছিল কিসের জন্য? বাবু বিয়ের আগে তো নসু আমাকে অনেক কথা দিছে, কইছিল আমার কথার বাইরে সে কিছুই করবে না। বিয়ের আগে অনেক কথা দেয় মানুষ, কিন্তু বিয়ের পরে কেউ কোনো কথা রাখে না। সেজন্যই তো মানুষ সংসার করতে করতে সংসার ফেলা তুই চলে যায় না, তাই তো দুনিয়ায় একটা সংসারও টিকতো না। দেখ এক শাহজাদি হাসতি হাসতি মধুরা বিষ করে ফেলেছে। আমার কিন্তু আপনি ভুল বুঝছেন না, আমি কিন্তু এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে আসবে চাই। নসু আমার ভাই ঠিক আছে, কিন্তু সে যে অন্যায় করেছে আমি কিন্তু এর প্রতিবাদ করেছি। শ্বশুর আব্বা আমার কি যখন মনে করেন শাহজাদিক ভাগা নিয়ে গিয়েছে, আমি কিন্তু প্রতিবাদ করে মানে নিই, কিন্তু আমি কিন্তু আপনার ভাবছি আমি আসবে চাই না, আমাকে নিয়ে আসি আপনার মতো সাহস আর কি হবেই তো, একই বংশের।
কানের ভিতর মেশিন রয়েছে, তাও কি আমার কথা বোঝা যাচ্ছে না? ওঠো, বাড়ি চলো, চলো। এই চলো মানে দুপুর বেলা না খেয়ে যাবো? বাড়িতে যা, খায় তারপরে যাবো, যা। জি না ছোট আব্বা, আমাকে আর খাওয়া দাওয়া করা লাগবে না, আমরা তো ভিলেন ফ্যামিলির মানুষ। তাহলে চলো। আরে বিয়াদব হয়ে গেছি, সব করে গুলি করে মারা উচিত। আরে তাক কর, হ্যাঁ তাক করে থাক। এটা তোমার সাথে বাড়ি যাবে? আমি তো কয়েছি তোমার বাড়িতে যাবো না। তুমি একটা ভিলেন, তুমি একটা মিথ্যু। তুমি এক্ষুনি এখান থেকে বিদায় হও। আর খবরদার আমার আব্বার সাথে কোনো ঝামেলা করবে না। এক্ষুনি বেরিয়ে যাও, যাও। সব দোষ আমার, তাই নেই? আর তুমি যে কিরম ব্যবহার করো, কিরম করে হাসো, আমার কাছে ভয় লাগবে না। সে ভয় লাগবেই পারে প্রথম প্রথম 1-2 দিন, কিন্তু এরকম 1-2 দিন করতে করতে যে 1 বছর পার হয়ে গেল, তাও তোমার ভয় গেল না শাহজাদি। তাই তো, আমাদের বিয়ের তো প্রায় 1 বছর হয়ে গেল। শোনো, বিয়ের সময় কিন্তু আমার ফুল সজ্জা, বাসর ঘর কিছুই হয়নি, এমনকি গায়ে হলুদটা পর্যন্ত হয়নি। কিন্তু এই বছর পূর্তিতে কিন্তু সবকিছু করা লাগবে। অবশ্যই করব, তুমি যখন কইছাও অবশ্যই করব। দরকার হলে এবারে গরু খাসি মাইরে জিয়াপদ দেবো, হাজার হাজার মানুষের দাওয়াত দিয়ে খাওয়াবো। কিন্তু একটাই কথা, একটাই দাবি, তুমি আমাকে রিহেক্সেলে জ্যাকেট দাও। মন খারাপ করে থাকলে কি শোনা, আমি তো তোমাকে নিয়ে জল্লাদের বন্দুকের সামনে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। ঠিক সেই সময় নসু চলে আসলো এবং তার সাথে সাথে বড় ভাই সেজন্যই না মন খারাপ লাগতেছে আমার নসুর জন্য। চ্যাংরা সারাদিনে দানা পানি কিছু মুখে দেয় না, রাত্রির বেলা এত করে বলছি কিছু খাওয়ার জন্য, সে কিছু খায় না। আমার কিন্তু মতি গতি ভালো ঠেকতেছে না। চ্যাংরা ছেলে ঘরের মধ্যে একা, গলায় বা দড়ি টড়ি কিছু দিয়া দেয় নাকি? কোলা দড়িতে দেখো, এটা নিয়ে তোমার তো শোকের কি আছে শুনে? সে যখন বিয়ে করেছে তার আগে সেটা মনে ছিল না, এখন বিয়ে করার পর এত সিনেমা করতেছে কিসের জন্য? সে একটা পুরুষ মানুষ, পুরুষ মানুষ বউ শোকে গলায় দড়ি দিবে কিসের জন্য? আর কত, হ্যাঁ বউ গেলে বউ পাওয়া যাবে, জীবন গেলে কি সেটা পাওয়া যাবে? তাহলে পর তো সবই শেষ হয়ে গেল। বাহ, ফুলের বিড়ালটা বাইরে হয়ে গেল, তাই না? সত্য কথা মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে গেল না? সব কিছুর একটা সীমা আছে। নসু যেরকম বাড়াবাড়ি শুরু করেছিল, নসু যেরকম বাড়াবাড়ি শুরু করেছিল, বউ সেরকম বাড়াবাড়ি শুরু করছে। সেটাই। ঘোরাঘুরিতে শুরু করেছে বলে তোমার চাচাই। এখন কি হবে? আমাকে একটু ভাষানো না, এক কিছু করার আগে ছাড় তো দেখি। ওরে কুসুম, কুসুম কই গেলি? তাড়াতাড়ি বাইর হয়ে আয়। আরে ভয় নাই, ভয় নাই, আনন্দের সংবাদ তোমার ধনী হচ্ছে। ঠিক আছে, ওই জামাই, ওই ওই কানের ওইটা ভালো করে ওর কানে লাগাই দি। আরে খুশির খবর ডাইরেক্ট কান দিয়ে শুনতে হবে। আর কিছু করেনি কিন্তু। না না না, খুশির খবর, মহা খুশির খবর। রাজা মিয়া না না হতে যাইতে। ওরে কুসুম, খুশির চোটে আমার মনে হচ্ছে যে একটা গুলি আমার বুকের মধ্যে। আরে ডাক সবাই, ভিলেন জামাই তো। আরে ভিলেন জামাই, সবাই ডাক, সবাই ডাক, আইয়ে রে।
কোথায় গেল? না না নসু, হ্যাঁ নসু, আরে দেখ শাহজাদি ফিরে আইছে। ওঠে সে কি দরজা খোলে, দেখ তো কিরম ছোটা বাইছে, সকলে আইছে, খুশির খবর আছে। নসু নসু না, আমার তো ভালো লাগতেছে না, গলায় দড়ি টড়ি দিল না তো। নসু এই যে দেখ দেখ তোর ভিলেনের ভালোবাসা, তোর জন্য নাকি আহার নিদ্রা ত্যাগ করবে। এত গুলি হচ্ছে, এত হচ্ছে তার ঘুম ভাঙে না। চাচা গত দুদিন ধরে কিন্তু ভিলেনে কিছু মুখে দেয় নাই। কাল রাত্রিরে এত করে সাদিছি ভাত খাওয়ানোর জন্য, কিছুতেই খেলো না। হ্যাঁ আমার তো ভালো লাগতেছে না, গলায় দড়ি টড়ি দিল না তো। ও বাবু, আমার কি সর্বনাশ হলি, আমি কেন জোকাটা দিছিলাম, তোমরা কেউ দরজাটা ভাঙবো না? আরে খার রইছিস কেন? যা গিয়ে লাত্তি মার, দরজাটার মধ্যে লাত্তি মেরে দরজাটা আমার নাম কইয়ে লাত্তি দে। হ্যাঁ লাত্তি মার, টাকা দে তোরে দরজা ভাইয়ে ফেলছো না কিসের জন্য? তোমরা কি ভাত খাও না? লাত্তি মার তোরে। এতক্ষণ হলে আমরা ডাকতেছি, বাড়ির ভিতরে দুনিয়ার মানুষের সরগোল, তোর বাবার সমানে তোর ধ্বনি ফুটেছে, তোর কি কিছু কানে যায় না? দরজা ভাঙিয়ে ফেলাচ্ছি আমরা, তাও তোর ঘুম ভাঙে না? হ্যাঁ কেন সুবিলেন, দরজা খুলো না কেন? কেমন ঘুম ঘুমাচ্ছিলি, সবাই ডাকি তোমার উঠাতে পারছিলাম না। দুনিয়ার মানুষের এত চিৎকার कैसे হ্যাঁ कैसे? এটা কিসের গন্ধ? আমি চিনি এটা বিষের গন্ধ। ভাবি 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 ভাবি, তুমি ঠিকই ধরিছাও, এটা বিষের গন্ধ। কিন্তু আমি বিষ খাই নাই। মুটকি খুলে যখন আমি বিষ খাইবার যাব তখন ভয় করলো, তাই ভাবলাম যে ঘুমা পড়ি, অর্ধেক রাত্রে যখন ঘুম ভাঙবি তখন ঘুমের ঘরে পানির সাথে মিশে বিষটুক খায় ফেলাবো। কিন্তু এমন মরার ঘুম আমি ঘুমাইছি, টের পাই নাই। ঘুম ভেঙে দেখি সর্বনাশ হয়ে গেছে। বিষের শিশি মাঝের ভিতর পড়ে ভাঙে চুরমার, বিষ ঢালি পড়েছে সব। এ জামাই, তুমি না আসলে ভিলেন। এমন একটা উৎসব হচ্ছে, এর মধ্যে একেবারে তুমি দিলে তরাস কিনে। অসুবিধে নেই চাচা, হয়েছে কি পুরস্কার তো ঘোষণা হয়েছে, পুরস্কার যখন ডেলিভারি করা মানে হাতে তুলে দেওয়া হবে তখন গুলি ফুটা আনন্দ করবানি। তুমি খুব ভালো কথা কইছো জামাই, খুব ভালো কথা কইছো। এখনো আমার কাছে দুইখানা টোটা আছে, পুরস্কার ঘোষণা উপলক্ষে তো বদলি হয়ে যাক। আরে রাজা খান নানা হতে চলিছে সে। কেউ তোর কথা শুনতে পারবে না সুন্দরী, তুই এখন আমার আমার বুকে আয়। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। আমি সতী নারী কমলা, আমার সতীত্ব তুই নষ্ট করিস নে। আমার অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি, ধ্বংস। আমাকে ধ্বংস করবে কে? আমার হাতে যতদিন তরবারি আছে কেউ আমাকে ধ্বংস করতে পারবে না। আয় আমার বুকে আয়। শয়তান, যাও যাও রাজকন্যা, এখন আমি চলে এসেছি। নির্বিঘ্নে তুমি যেতে পারো। তোমার শরীরে একটি ফুলের টোকাও কেউ দেবার সাহস করবে না। এই কে রে তুই, দুঃসাহসী যুবক? আমি 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 এই কংস রাজ্যের একমাত্র রাজপুত্র। তোর এত বড় সাহস, তুই আমার কাজে বাধা দিস? দূর হয়ে যা আমার সামনে থেকে। তুই বোধহয় আমাকে চিনতে ভুল করছিস শয়তান। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, না হলে এই তরবারির কোপে তোকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো শয়তান। তরবারি যুদ্ধে তুই তোর মাথা হারাবি, তোর গলা কেটে আমি কুকুরকে দেখাবো। আয়! আয়! আয়!